হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা গ্রুপ বাই স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো এসকিউএল এর এই সিরিজে গ্রুপ বাই স্টেটমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট। স্টুডেন্টদের মাঝে হচ্ছে এই টপিকটাতে বেশ কনফিউশন থাকে এবং বেশ ভয়ভীতিও থাকে। তো আশা করি হচ্ছে আজকে এই কনফিউশনগুলো দূর হয়ে যাবে এবং আপনারা যখন এসকিউএল নিয়ে কাজ করবেন তখন অবশ্যই গ্রুপ বাই স্টেটমেন্টের ব্যবহার মাস্ট। হ্যাঁ, এটা লাগেই। তো এই বিষয়টা বেশ ইম্পর্টেন্ট, আপনারা একটু কেয়ারফুলি দেখলেই পারবেন। ওকে, আচ্ছা, তো গ্রুপ বাই স্টেটমেন্ট বলতে আসলে কী বোঝায় এখানে লেখা আছে দেখুন। দ্য গ্রুপ বাই স্টেটমেন্ট গ্রুপস রোজ দ্যাট হ্যাভ দ্য সেম ভ্যালুজ ইনটু সামারি রোজ লাইক ফাইন্ড দ্য নাম্বার অফ এমপ্লয়িজ ইন ইচ ডিপার্টমেন্ট। ওকে, তো গ্রুপ বাই স্টেটমেন্টের কাজ কি? এ আসলে রোগুলাকে গ্রুপ করে যাদের হচ্ছে সেম ভ্যালু থাকবে। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে দেখুন, দ্য গ্রুপ বাই স্টেটমেন্ট গ্রুপস রোজ দ্যাট হ্যাভ দ্য সেম ভ্যালুজ। তো এটাকে আরেকটু ভালো করে বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল দেখব একটু পরে। তো আমি যদি এমনি নর্মাল একটা এক্সাম্পল দিই, যে ধরুন আমরা একটা হল রুমে, ধরুন এটা একটা রুম, ঠিক আছে, এই হল রুমে আমরা 1 থেকে ক্লাস 5 পর্যন্ত, ঠিক আছে, 1 থেকে ক্লাস 5 পর্যন্ত আমরা হচ্ছে সকল স্টুডেন্টদেরকে এই হল রুমে বসাইছি। হ্যাঁ, এখন বসানোর পরে যে প্রিন্সিপাল উনি এই হল রুমে এসে একজন টিচারকে বললেন যে এখানে তো মানে 1 থেকে মানে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সকল স্টুডেন্ট বসে আছে, তাহলে কোন ক্লাসে কতজন স্টুডেন্ট এখানে উপস্থিত হয়েছে সেই লিস্টটা আমাকে দাও। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করুন, এটা কিন্তু হল রুম। এই হল রুমে কিন্তু ক্লাস 1 থেকে 5 পর্যন্ত সকল স্টুডেন্ট এখানে উপস্থিত, বাট সে একজন টিচারকে বলতেছে যে এই হল রুমে মানে কোন ক্লাসে কতজন স্টুডেন্ট উপস্থিত হয়েছে সেইটার একটা লিস্ট আমাকে দাও। তাহলে সে কী করবে? এই যে এখানে যে হল রুমে যেই 1 থেকে 5 পর্যন্ত যে স্টুডেন্টগুলো আছে, তাহলে প্রত্যেকটা ক্লাসকে সে আলাদা আলাদা করে নেবে, তাই না? করে তারপরে কি করবে? তাদের কাউন্ট করবে, মানে তাদের হেড কাউন্ট করবে, রাইট? সে ক্লাস 1-এর ছেলে মেয়েদেরকে এক পাশে নিয়ে যাবে, ক্লাস 2 ছেলে মেয়েদেরকে এক পাশে নিয়ে যাবে, 3 ছেলে মেয়েদেরকে এক পাশে নিয়ে যাবে। দেন কী করবে? ক্লাস 1-এ কতজন আসছে হেড কাউন্ট করবে, তাই না? ধরলাম হচ্ছে 5 জন। ক্লাস 2-তে কতজন আসছে ধরলাম হচ্ছে 3 জন। ক্লাস 3-তে কতজন আসছে ধরলাম হচ্ছে 4 জন। এরকম 4, 5, রাইট? তার মানে দেখুন, হল রুমে কিন্তু সকল স্টুডেন্টগুলো একসাথে বসছিল, কিন্তু যখন প্রিন্সিপাল এসে টিচারকে বললেন যে আপনি কোন ক্লাসে কতজন স্টুডেন্ট এখানে উপস্থিত হয়েছে সেটার একটা হেড কাউন্ট আমাকে দেন, তখন উনি কী করতেছে? সবগুলা স্টুডেন্টকে বা সবগুলা ক্লাসের স্টুডেন্টকে তিনি আলাদা করে নিলেন এবং কি করলেন? কাউন্ট করলেন, তাই না? তারপর ধরুন প্রিন্সিপালকে বলবেন যে ক্লাস 1-এ উপস্থিত হয়েছে 5 জন, ক্লাস 2-তে স্টুডেন্ট উপস্থিত হয়েছে 3 জন, 3-তে 4 জন, এরকম। তাহলে এখানে কি করতেছে আসলে? এখানে আসলে স্টুডেন্টগুলোকে গ্রুপ করে ফেলছে কি দিয়ে? ক্লাস দিয়ে, তাই না? তো এখানেও কিন্তু সেম। এখানে গ্রুপ বাই কী করতেছে? যে একটা টেবিলে অনেকগুলা রোগুলাকে গ্রুপ করে ফেলতেছে। কিসের ভিত্তিতে? ভ্যালুসের ভিত্তিতে। ঠিক আছে, এখানে চিন্তা করুন ক্লাস, আর এখানে চিন্তা করুন হচ্ছে ভ্যালুস। আচ্ছা, বা ধরুন আমাদের কাছে একটা টেবিল আছে, ঠিক আছে, ধরলাম যে আমাদের কাছে এখানে একটা টেবিল আছে। এই টেবিলটাতে এই যে এই টেবিলটাতে ধরুন ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সকল স্টুডেন্টদের ইনফরমেশন আছে। তো আমি চাইলে কিন্তু এই টেবিল থেকেই যে কোন ক্লাসে কতজন স্টুডেন্টের লিস্ট এখানে আছে সেটা কিন্তু আমি এখান থেকে বের করে ফেলতে পারি। কিভাবে? যে ক্লাস 1 দিয়ে কয়জন আছে গুনি, ক্লাস 2 দিয়ে কয়জন আছে গুনে ফেলি, ক্লাস 3 দিয়ে কয়জন আছে গুনে ফেলি, তাই না? এই যে সিনারিওটাই হল রুমে যে সিনারিওটা, এটা কিন্তু টেবিলেই ইনসার্ট করা পসিবল, বা টেবিল থেকেও কিন্তু বের করা পসিবল। ঠিক আছে, আচ্ছা, তো আপনাদের যদি এখনও কমপ্লেক্স মনে হয়ে থাকে এই টপিকটা, তাহলে আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তার আগে এখানে একটু দেখে নিই যে এখানে কি বলতেছে। দ্য গ্রুপ বাই স্টেটমেন্ট ইজ অফেন ইউজড উইথ অ্যাগ্রিগেট ফাংশনস। মানে কি? গ্রুপ বাই স্টেটমেন্ট কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে অ্যাগ্রিগেট ফাংশনের সাথে। অ্যাগ্রিগেট ফাংশন কী কী? কাউন্ট, ম্যাক্স, মিন, সাম এবং হচ্ছে অ্যাভারেজ। আমি কিন্তু অ্যাগ্রিগেট ফাংশনগুলো নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি। আপনারা যারা এখনও দেখেনি তারা এই ভিডিও লেকচারটা দেখে দিন এখানে আসবেন, আদারওয়াইজ কিন্তু এই টপিকটা বুঝতে একটু কমপ্লেক্স হয়ে যেতে পারে। ঠিক আছে, কাউন্টের কাজ কি? গণনা করা, তাই না? মানে টোটাল কাউন্ট কত আছে। ম্যাক্স কি? যে আপনার কাছে যে ভ্যালুগুলো আছে সেখান থেকে ম্যাক্সটা আমাকে দাও। মিন কি? যে ভ্যালুগুলো আছে তাদের মধ্যে মিনিমাম। সাম কি? যে ভ্যালুগুলো আছে তাদের মধ্যে টোটাল সাম কত, তাই না? অ্যাভারেজ কি? যে ভ্যালুগুলো আছে ওদের অ্যাভারেজ কত, রাইট? এটা একদম সিম্পল, বাট ব্যবহারটা কীভাবে করতে হয় এটা কিন্তু আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আমি অ্যাগ্রিগেট ফাংশনে অলরেডি একটা ভিডিও লেকচার তৈরি করেছি। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে অ্যাগ্রিগেট ফাংশনের ব্যবহারটা আগে দেখে নেবেন। ওকে, আচ্ছা, এখন আসি হচ্ছে সিনট্যাক্স। গ্রুপ বাই স্টেটমেন্টের সিনট্যাক্সটা কি এখানে লেখা আছে দেখুন। সিলেক্ট, আপনারা এখানে কলামের নাম সিলেক্ট করবেন। ফ্রম টেবিল,
যেই টেবিলের উপর হচ্ছে আপনারা গ্রুপ বাই স্টেটমেন্ট অ্যাপ্লাই করতে যাচ্ছেন, ওয়্যার যদি আপনাদের কোনো ফিল্টার কন্ডিশন থাকে আপনারা ওয়্যারে ফিল্টার কন্ডিশন দিবেন, আর যদি না থাকে তাহলে দিবেন না। দেন হচ্ছে গ্রুপ বাই, এই যে দেখুন গ্রুপ বাই, এরপর হচ্ছে কলাম নেম, মানে আপনি কোন কলামের উপরে আসলে গ্রুপ করতে যাচ্ছেন। যেমন আমি যদি এখানে হল রুমের এক্সাম্পলটা যদি ধরি, আমি ধরলাম যে এই ক্লাস, এটা হচ্ছে ক্লাস, এটা হচ্ছে স্টুডেন্ট, হ্যাঁ, তাহলে আমি ক্লাস কলামের উপরে হচ্ছে গ্রুপ করেছি, তাই না? মানে হল রুমে তো সবগুলা স্টুডেন্ট একসাথে ছিল, তাই না? যখন আমি ক্লাসের উপরে গ্রুপ করেছি তখন আমি কিন্তু সবগুলা স্টুডেন্টের কাউন্ট পেয়ে গেছি, তাই না? তাহলে এরকম যে গ্রুপ বাইয়ের পরে হচ্ছে কলাম নেম দিবেন, যেই কলামের উপর হচ্ছে আপনারা গ্রুপ করতে যাচ্ছেন। এরপরে যদি আপনারা চান যে আপনারা যে রেজাল্টটা এসেছে সেই রেজাল্টটাকে আপনারা সর্ট, হ্যাঁ, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করবেন, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা অর্ডার বাই ইউজ করবেন। তো সিনট্যাক্স দেখা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি। যে দেখুন এখানে যখন আমরা এই সংখ্যাটা পড়তেছিলাম তখন এখানে ডাবল কোটের মধ্যে একটা কথা লেখা আছে, ফাইন্ড দ্য নাম্বার অফ এমপ্লয়িজ ইন ইচ ডিপার্টমেন্ট। দেখুন আমরা এই হল রুমের এই এক্সাম্পলটাই এখন এমপ্লয়িজ দিয়ে করবো, আমরা এই টেবিল থেকে, আমি বলেছিলাম না যে এটা টেবিল থেকেও করা পসিবল, তাহলে আমরা এই টেবিল থেকে এই এক্সাম্পলটাই সলভ করবো। জাস্ট এখানে হল রুম স্টুডেন্টদের ছিল, এখানে এমপ্লয়িজ আছে, আর কোনো কিছুই না। ঠিক আছে, ধরুন যে আমাদের কাছে একটা টেবিল আছে এবং এই টেবিলে সকল এমপ্লয়ীদের ইনফরমেশন দেওয়া আছে এখানে, এবং টেবিলটার নাম হচ্ছে কি এমপ্লয়ি, যেখানে আছে ডিপার্টমেন্ট নেম এবং হচ্ছে স্যালারি। হ্যাঁ, এখানে কিন্তু সকল ডিপার্টমেন্টের এমপ্লয়ীদের ইনফরমেশন আছে এখানে। ঠিক আছে, তো এখন কি বলতেছে, ফাইন্ড দ্য নাম্বার অফ এমপ্লয়িজ ইন ইচ ডিপার্টমেন্ট, মানে কি প্রতিটা ডিপার্টমেন্টের নাম্বার অফ এমপ্লয়িজ আমাকে বের করে দিতে বলতেছে। আমি এখানে কি করেছিলাম, এখানে আমি হেড কাউন্ট করেছিলাম, তাই না, যে কোন ক্লাসে কতজন স্টুডেন্ট আছে। এক্সাম্পল কিন্তু সেমই, দেখুন এখানেও কিন্তু আমাকে তাই বলতেছে যে এখানে প্রতিটা ডিপার্টমেন্টে কতজন এমপ্লয়ি আছে সেটার আমাকে বের করে দাও এই টেবিল থেকে, তাই না? তাহলে আমাকে কোন বিষয়ের উপর আমাকে বলতেছে যে নাম্বার অফ এমপ্লয়িজ বের করে দাও, ডিপার্টমেন্টের উপরে, তাই না? ডিপার্টমেন্টের উপরে, রাইট। আমাকে বলতেছে যে কোন ডিপার্টমেন্টে কতজন এমপ্লয়ি আছে, তার মানে এখানে কি ডিপার্টমেন্টটা মেইন। আর এখানে কি বলেছিলাম যে কোন ক্লাসে কতজন স্টুডেন্ট আছে, তার মানে এখানে কি ছিল, ক্লাস কলামটা মেইন, তাই না? তাহলে এখানে আমাকে গ্রুপ করতে হবে কোন কলামের উপরে, ডিপার্টমেন্টের উপরে। এখন একটা জিনিস খেয়াল করুন যে এখানে এইচআর তো দেখুন পরপর আছে, বাট ইঞ্জিনিয়ারিং আছে এখানে, দেন এখানে বিজনেস, মানে উল্টাপাল্টা আকার আছে, তাই না? তাহলে আমি যখন ডিপার্টমেন্টের উপরে গ্রুপ করব তখন এই দুইটা রো এক হয়ে যাবে, ইঞ্জিনিয়ারিং এই রোগুলো এক হয়ে যাবে, বিজনেস এই রোগুলো এক হয়ে যাবে। সেটা কেমন, আমি যদি এখানে একটু দেখাই, যে ধরুন আমি যদি ডিপার্টমেন্ট কলামের উপর যদি গ্রুপ করি, তাহলে গ্রুপ হওয়ার পরে কি হয়ে যাবে, এখানে কি বলা আছে, যাদের ভ্যালুগুলো সেম সেই রোগুলো কী হয়ে যাবে, গ্রুপ হয়ে যাবে, তাই না? তাহলে দেখুন এইচআর সেম, ভ্যালু সেম, তাহলে এইচআর যদি সেম হয়ে যায় তাহলে এইচআর গ্রুপ হয়ে যাবে, গ্রুপ হয়ে একটা হয়ে যাবে, তাই না? তাহলে এখানে কয়টা রো আছে, দুইটা। তাহলে আমি কি চাচ্ছি, রো কাউন্ট, তাই না? এখানে ফাইন্ড দ্য নাম্বার অফ এমপ্লয়িজ, তাহলে আমি যদি এখানে কাউন্ট স্টার যদি ইউজ করি, এখানে যদি কাউন্ট দিয়ে দিই, তাহলে এইচআর কয়জন আছে, দুইজন। তাহলে কি দুইটা রোকে গ্রুপ করে একটা করে ফেললো। এরপরে কি আছে, ইঞ্জিনিয়ারিং আছে দুইটা, তাই না? তাহলে ইঞ্জিনিয়ারিং গ্রুপ হয়ে যাবে, রাইট। দেন ইঞ্জিনিয়ারিং আসবে দুইটা। এরপরে কি আছে, বিজনেস, তাই না? বিজনেসকে সংক্ষেপে বিইউএস লেখি, বিজনেস কটা আছে, দুইটা, তাহলে এখানে আসবে কি, দুইটা। মানে কি দেখুন এইচআর গ্রুপ হয়ে এমপ্লয়ি কাউন্ট দিচ্ছে কত, দুইজন। ইঞ্জিনিয়ারিং গ্রুপ হয়ে কাউন্ট দিচ্ছে কত, দুইজন। বিজনেস গ্রুপ হয়ে, মানে যতগুলো রো থাকবে সবগুলো রো গ্রুপ হয়ে একটা হয়ে যাবে, ঠিক আছে। দেন এই কাউন্টটা আপনাকে শো করবে। ওকে, আচ্ছা এই কাউন্টটা কিভাবে করতেছে, আমি যদি এখানে কাউন্ট স্টার ইউজ করি তাহলে কি প্রতিটা রো কাউন্ট করতেছে যে এইচআরে এখানে কতগুলো রো আছে, এবং দেখুন প্রত্যেকটা রোই কিন্তু এক একটা এমপ্লয়ের ইনফরমেশন, তাই না? তার মানে আমি যদি রো কাউন্ট করি তাহলে তো আমার হয়ে যাচ্ছে, মানে এখানে এইচআর কয়টা আছে, এইচআর আছে দুইটা, তার মানে কি এইচআর ডিপার্টমেন্টে দুইজন এমপ্লয়ি আছে। কীভাবে বুঝলাম, কারণ দুইটা রো আছে, তাই না? এবং দুইটা রোতেই দেখুন এমপ্লয়ের নাম আছে এবং হচ্ছে স্যালারি আছে, তাই না? তার মানে কি আমি যদি এইচআরের রো কাউন্ট করি, এই ডিপার্টমেন্টের রো কাউন্ট করি, তাহলে তো আমি নাম্বার অফ এমপ্লয়িজ পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে রো কাউন্ট করতেছি, রো কাউন্ট করে কত পাচ্ছি, দুই। এখন আমি কিসের রো কাউন্ট করতে যাচ্ছি, ডিপার্টমেন্টে, তাই না? তাহলে এইচআরের নাম্বার অফ এমপ্লয়িজ কত, টু। এরপরে কি আছে, ইঞ্জিনিয়ারিং, তাহলে ইঞ্জিনিয়ারিংকে গ্রুপ করে ফেলো, গ্রুপ করার পরে এখন কাউন্ট করো যে এখানে কয়টা রো আছে, দুইটা রো, তাহলে ইঞ্জিনিয়ারিং দুইটা। এরপরে কি বিজনেস, তাই না? তাহলে বিজনেসকে গ্রুপ করে ফেলো এবং দেখো যে কয়টা রো আছে, তাহলে বিজনেসকে গ্রুপ হয়ে দেখবে যে দুইটা রো আছে। এখানে আরও অনেক ডেটা থাকতে পারে, ঠিক আছে। এখানে জাস্ট হচ্ছে আমি
অল্প কয়টা ডেটা নিচ্ছি, বাট এখানে আরও অনেক ডেটা থাকতে পারে। ওকে, তো আমরা যদি এখন এই কাজটাই যদি এখন কোয়ারি দিয়ে করতে চাই, তাহলে সেটা এখন কী হবে, আমরা সিনটেক্স দেখে এখানে লিখে ফেলি যে আমরা প্রথমে লিখবো হচ্ছে সিলেক্ট কোন কলাম চাচ্ছি, ডিপার্টমেন্ট, তাই না? এই যে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট এখন কি আমাকে কাউন্ট স্টার ইউজ করতে হবে, কারণ আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে কাউন্ট করতে, তাই না? সরি, এটা আচ্ছা, এখানে যদি আমি ছোটো হাতে লিখি তাও কোনো সমস্যা নেই, হয় আপনারা সব ছোটো হাতে লিখবেন অথবা সব বড় হাতে লিখবেন। ওকে, তাহলে কাউন্ট এখানে দিব হচ্ছে স্টার। কাউন্ট স্টারের কাজ কি? কাউন্ট স্টারের কাজ হচ্ছে এখানে প্রতিটা ডিপার্টমেন্টে কতগুলো রো আছে সেগুলোকে কাউন্ট করা। ওকে, এরপরে কি আছে, ফ্রম, ফ্রম টেবিল নেম, কোন টেবিল থেকে, এমপ্লয়ি টেবিল থেকে, তাই না? এমপ্লয়ি টেবিল থেকে। এরপরে কি, এরপর হচ্ছে গ্রুপ বাই, ঠিক আছে? গ্রুপ বাই, আমার এখানে কোনো ফিল্টার কন্ডিশন নেই, যার কারণে আমি হচ্ছে ওয়্যার কন্ডিশনটাকে আমি স্কিপ করলাম। গ্রুপ বাই কি, ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট আমি ডিপার্টমেন্ট ওয়াইজ গ্রুপ করলাম। আমি যদি এতটুকুই রাখি, এরপর যদি সেমিকলন দিই, তাহলে কিন্তু আমার কাজটা শেষ। এখন খেয়াল করুন, সিলেক্ট কোন কোন কলাম চাচ্ছি, ডিপার্টমেন্ট এবং হচ্ছে তার কাউন্ট, তাই না? তাহলে এখানে হচ্ছে আমার একটা টেবিল জেনারেট হবে আউটপুটে, এবং এখানে কি আসবে, ডিপার্টমেন্ট, আর এখানে আসবে কি, কাউন্ট, তাই না? তাহলে এইচআর, এখন আসে ডিপার্টমেন্ট, এই আমাকে এখানে রেজাল্ট কি দিবে, প্রথমে আসবে কি এইচআর, বা ধরুন এটা র্যান্ডম আসবে, কারণ আমি এখানে কোনো অর্ডার ইউজ করি না, অর্ডারটা নিয়ে আমি একটু পরে বলতেছি। প্রথমে ধরুন এইচআর, এইচআরের কাউন্ট কত, 2, রো কাউন্ট কত, 2। এরপরে কি আসবে, ইঞ্জিনিয়ারিং, তাই না? ইঞ্জিনিয়ারিং কত, 2। এরপরে কি আসবে, বিজনেস, বিজনেসকে আমি বিইউএস লিখতেছি, বিজনেসের কত, 2। তাহলে এটা কিন্তু আমার আউটপুট, ঠিক আছে? এবং আমি দেখতে পাচ্ছি যে এইচআর এ নাম্বার অফ এমপ্লয়িজ কত, 2, ইঞ্জিনিয়ারিং টিমে নাম্বার অফ এমপ্লয়িজ কত, 2, বিজনেস টিমে নাম্বার অফ এমপ্লয়িজ কত, 2। ক্লিয়ার, বুঝে গেছে? তো এইটাই হচ্ছে আমাদের মানে কাজ ছিল। এখন যদি বলে যে প্রতিটা ডিপার্টমেন্টের টোটাল স্যালারি কত, ঠিক আছে, প্রতিটা ডিপার্টমেন্টের টোটাল স্যালারি কত সেটা আমাকে বের করে দাও, তাহলে এখানে আমি কি করতে হবে, কাউন্ট স্টারের জায়গায় আমরা এখানে বসাই দিব হচ্ছে সাম ব্র্যাকেটে স্যালারি, স্যালারি, বাকি যা আছে সব সেম। তাহলে কি করবে, যে এইচআর ডিপার্টমেন্ট আউটপুটে এরকম একটা টেবিল জেনারেট হবে, এখন আসবে ডিপার্টমেন্ট এইচআর, ডিপার্টমেন্ট এইচআরের স্যালারি কত, তাহলে এই দুইটা যোগ হয়ে যাবে 30,000, 30,000। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্যালারি কত, তাহলে এই দুইটা রো গ্রুপ হয়ে কত আসবে, 50,000, 50,000, 1,00,000, 1,00,000। এরপরে কি বিজনেস টিম, তাই না? তাহলে এই দুইটা রো গ্রুপ হয়ে যাবে, গ্রুপে কত আসবে, 50,000, 50,000। তার মানে এখানে কাউন্টের জায়গায় এখানে আসবে সাম, এবং এই ভ্যালুগুলো এখানে বসে যাবে, ঠিক আছে? আমাকে যদি অ্যাভারেজ বের করতে বলে প্রতিটা ডিপার্টমেন্টের, তাহলে প্রতিটা ডিপার্টমেন্টের অ্যাভারেজ ভ্যালু আমার এখানে চলে আসবে। ওকে, মিন ম্যাক্সের কাজ কি, মিন ম্যাক্সের কাজ হচ্ছে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বের করা, তাই না? আমাকে যদি বলে যে এমপ্লয়ি টেবিল থেকে কোন এমপ্লয়ির স্যালারি সব থেকে কম, আমাকে সেই ইনফরমেশনটা দাও, তাহলে এখানে কী হবে, সিলেক্ট নেম কমা মিন, এই যে মিন ব্র্যাকেটে আসবে হচ্ছে স্যালারি, ফ্রম এমপ্লয়ি গ্রুপ বাই কিসের উপর, নেম, কারণ আমি চাচ্ছি কোন এমপ্লয়ি স্যালারি সব থেকে কম, তাই না? তাহলে আমি গ্রুপ করবো কি দিয়ে, নেম দিয়ে। এখানে রিকোয়ারমেন্টটা বোঝাটা কিন্তু অনেক জরুরি, ঠিক আছে? আপনাদেরকে কিন্তু রিকোয়ারমেন্ট বুঝতে হবে। ওকে, তাহলে কি হবে, যে এখানে সবচেয়ে কম স্যালারিওয়ালা এমপ্লয়ি কোনজন, এখানে যদি আমি দেখতে পাচ্ছি এই যে তাসনিম, তাসনিমের স্যালারি কত, 10,000। আমি যদি এখানে ম্যাক্স ইউজ করি, তাহলে এখানে কার স্যালারি আসবে, 50,000, তাই না? তাহলে এখানে আসবে হচ্ছে দুজন, রাইট, এই যে ফারহান এবং হচ্ছে রাকিব, কারণ দুজনের হচ্ছে 50,000। তো আমি যদি এখানে 1,50,000 করে দিই, তাহলে আসবে হচ্ছে ফারহানের। ওকে, তাহলে এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি আগে প্রথমে রিকোয়ারমেন্ট বুঝবেন, দেন হচ্ছে আপনি গ্রুপ বাই স্টেটমেন্টটা ইউজ করবেন। এখন আসি অর্ডার বাই। অর্ডার বাইয়ের কাজ কি, যে দেখুন এখানে আমি যেই রেজাল্টটা এনেছি, আপনি যদি চান যে এই রেজাল্টটাকে আমি হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে সাজাবো, মানে বড় থেকে ছোট অর্ডারে। ধরুন এইচআরে এখানে 2 জন না, এইচআরে আছে এখানে হচ্ছে ধরুন 7 জন, এখানে ইঞ্জিনিয়ারিং ধরুন হচ্ছে 9 জন, বিজনেস টিমে আছে ধরুন হচ্ছে 11 জন, ঠিক আছে? তাহলে এই রেজাল্টটা দেখুন, এই রেজাল্টটা দেখতে কিন্তু ভালো লাগতেছে না, তাই না? আমি যদি এটাকে অর্ডার করি, ধরুন প্রথমে থাকবে 11, তারপরে থাকবে 9, তারপরে থাকবে 7, তাই না? তাহলে দেখতে সুন্দর দেখায়। তাহলে এরপর আমি কি লিখবো, অর্ডার বাই, অর্ডার বাই আমি কিসের উপর, মানে এই অর্ডারটা করতে যাচ্ছি কাউন্টের উপরে, তাই না? তাহলে অর্ডার বাই এখানে কাউন্ট স্টার, ঠিক আছে? তাহলে আমার এটা কী হবে, ডিসেন্ডিং অর্ডারে সাজানো হয়ে যাবে, তখন আমার রেজাল্টটা এইভাবে আসবে। এখানে আসবে হচ্ছে ডিপার্টমেন্ট, এখানে আসবে হচ্ছে কাউন্ট, তাহলে এখানে আসবে হচ্ছে আপনার প্রথমে কি আসবে, বিজনেস, বিইউএস,
এর কাউন্ট কত 11। ধরুন আমি এই কাউন্টটা জাস্ট ধরে নিছি, হ্যাঁ, এই টেবিলের সাথে না। এরপরে কি আসবে, এরপরে আসবে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং কাউন্ট কত 9। এরপরে কি আসবে এইচআর, এইচআর এর কাউন্ট কত, এইচআর এর কাউন্ট হচ্ছে 17। ঠিক আছে, তাহলে রেজাল্টটা আমার এভাবে শো হবে। হ্যাঁ, আপনি অর্ডার, অর্ডার বাই কাউন্ট এখানে আমাকে লিখতে হবে ডিএসসি, ডিএসসি মানে হচ্ছে ডিসেন্ডিং। ঠিক আছে, আপনি যদি অ্যাসেন্ডিং করতে চান তাহলে এখানে এএসসি লিখলেই হবে। ওকে, আচ্ছা, তো এটা একদম সিম্পল, মানে আপনি যেই কলামের উপর হচ্ছে আপনি অর্ডার করতে চান সেই কলামের নাম দিবেন, অর্ডার বাইয়ের পরে সেই কলামের নাম দিবেন, দেওয়ার পরে হচ্ছে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং সেটা দিয়ে দিলেই হবে। ওকে, আচ্ছা সরি, এখানে হচ্ছে 17 হবে না, এখানে হবে হচ্ছে শুধু 7, 11, 9 এবং হচ্ছে 7। ওকে, তো আশা করি আপনারা সবাই বুঝাচ্ছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।